নমস্কার বন্ধুরা, এই গরমে রুটি খেতে ভালো না লাগলে তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কম মশলায় তেল ছাড়া এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। সকালের জলখাবার বা রাতের ডিনার, বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। খুবই হেলদি একটা রেসিপি আর বানানো খুবই সহজ, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমাদের প্রথমেই লাগবে সুজি। আর বন্ধুরা, এখানে কাপ না হলে একটা বাটি মেজারমেন্ট করার জন্য নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। তো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আমি সবার জন্য বানাচ্ছি তাই 1.5 কাপ সুজি নিয়েছি। সুজি যে কোনো সুজি নিতে পারবেন, মোটা পাতলা। আর তারপরে নিতে হবে টক দই। এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। তো দইটাই সুজির ভেতরে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ জল। জলটাকে অল্প অল্প দিয়ে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইভাবে বানিয়েছি। পরে যদি জল লাগে তাহলে দেব, প্রথমের দিকে এইভাবেই ব্যাটারটাকে বানাতে হবে। আর এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আর তারপরে এখানে কাঁচা লঙ্কাকেও কেটে নিলাম। আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে নিয়েছি টমেটো। টমেটোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটোকে কেটে নিয়েছি। আর এইদিকে একটা নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে পুরো দেব না, অর্ধেকটা দিয়ে দেব। তো ক্যাপসিকামটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সুজির ব্যাটারের। আর সুজিটা কিন্তু বেশ ফুলে গিয়েছে আর সফটও হয়ে গিয়েছে। তো দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে একদমই জলের ব্যবহার করব না। তো এখন এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর দিয়ে দিতে হবে এখানে তেল, সাদা তেল নিয়েছি এখানে 1 চামচ। তেলটা দিলে তাহলে এই রেসিপিটা অনেক সফট হবে। এখন সব কিছুকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। আর এরই সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, প্রথম দিকে ব্যাটারটা ঘন রাখতে হবে এই কারণে, সবজির থেকে যখন জল ছাড়বে সেই জলেও কিন্তু এই ব্যাটারটা একটু পাতলা হবে। যদি পরে প্রয়োজন হয় জলের তাহলে আরেকটু দিতে হবে। তো দেখুন এইভাবে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আর লাস্টে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট না করলে তাহলে কিন্তু আমি আগে যেতে পারবো না, আর এইরকম নতুন নতুন রেসিপিও আনতে পারবো না। তো অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি আরও দিয়ে দেবো জল। তো ব্যাটারটা আমাদের পাতলাই একটু রাখতে হবে। এখানে আমি আরও 1/4 কাপ জল নিয়েছি। তো প্রথমে 1 কাপ জল দিয়েছি, পরে 1/4 কাপ জল দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। এর থেকে পাতলা হলেও অসুবিধা হবে না, আর এর থেকে গাঢ় করবেন না, একটু পাতলাই রাখবেন। তো এইভাবে ব্যাটারটাকে একটু সাইডে রেখে দেবো। আর এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো অল্প করে তেল। সাদা তেল নিয়ে নিয়েছি এখানে। আর তেলটা খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এখানে আবারও মনে করিয়ে দিই, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে তেলটা খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর এই ব্যাটারটা নিয়ে নিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে 2 হাতা ব্যাটার এইভাবে রেখে দিতে হবে। আর এই হাতা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য লো ফ্লেমে। তো 2 মিনিট পর দেখবেন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো দেখুন এইভাবে আস্তে আস্তে এটা শুকাতে শুরু করে দিয়েছে। তো
দেখুন এখানে 2 মিনিট হয়ে গিয়েছে, পুরোটাই কিন্তু উপরে শুকিয়ে গেছে। তো এখন ঢাকনাটা খুলে নিতে হবে। আর ঢাকনাটা খুলে নেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা আপনারা এমনিতেও খেতে পারবেন, আর এটা কিন্তু চাটনি বা সসের সঙ্গেও দুর্দান্ত লাগবে খেতে। তো আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি, আর এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আর এইভাবে এর উপরে একটু চিজ দিয়ে দিলেও কিন্তু বাচ্চারা বেশ মজা করে খাবে এটা। তো আমি এখানে আরেকটা দেখিয়ে দেবো বন্ধুরা। দেখুন এইভাবে আমি পরে আরও একটু জল মিশিয়েছিলাম, তো জলটা দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে নিয়ে নিয়েছি। আপনাদের এই ব্যাটারটা দেখেই একটু বুঝতে হবে এটা কতটা পাতলা রাখতে হবে। তো দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে একইভাবে অপর সাইডটাও ভেজে নেব। তো ভেজে নিলাম, আর এখন এটাকে আমি নামিয়ে নেব। আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে আগেই বলেছি উপরে একটু চিজ দিতে পারেন, না হলে সস লাগিয়ে শসা কেটে দিতে পারেন এখন গরমের সময় যেহেতু। আর বন্ধুরা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম থাকবে, একদম শক্ত হয়ে যাবে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো। আর এখানে আপনারা অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।